মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ সুচিস ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের মঙ্গলবারের একটা ব্লগ শুরু করলাম। সকাল এখন 9:30 বাজে। ঘুম থেকে উঠে টিউশন পড়িয়ে, মানে টিউশন যতক্ষণ পড়াচ্ছিলাম তো ঘরের ভেতরে ছিলাম, যেই ঘর থেকে বাইরে বেরোয়েছি এত ঠান্ডা লাগছে, এত কাঁপ লাগছে। আমি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে উপরে দুতলা ছাদে এসেছি। বলি এত ঠান্ডা লাগছে, একটুখানি রোদ্দুর যদি গায়ে না লাগে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাব। তো ওই জন্য একটুখানি উপরে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে হাঁপাচ্ছি। দেখো মানে দুতলা অবধি তো ছুটে ছুটে উঠেছি সিঁড়িতে, ওই জন্য দম হয়ে গেছে। এই রোদ্দুরে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম। বাপরে যা ঠান্ডা লাগছিল না, রোদ্দুরে দাঁড়িয়ে তো কোনো উপায় নেই, রোদের তেজ সেরকম একটা নেই, একদম হালকা রোদ, তবে আবার হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদের উপরে। বাপরে কোনো দিকে জ্বালা, মানে সব দিকে জ্বালা, কোনো দিকে শান্তি নেই। দাঁড়াও, আমাদের গাঁদা ফুল গাছ ওই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাই একবার, চলো। রোদ্দুরটা না খুব ভালো লাগছে, একদম খুব একটা রোদের তেজ নেই, একদম হালকা মিষ্টি একটা রোদ, কি সুন্দর লাগছে। আর এখানে এতদিন ধরে যা বড়ি টড়ি দেওয়া হয়েছিল সব বড়ি রোদে দেওয়া, তোমাদেরকে দেখালাম। বেশ অনেক রকমের বড়ি দেওয়া হয়ে গেছে, মানকচু, ওলকপি, ফুলকপি, চাল কুমড়োটা বাকি আছে এখনো। চলো কি আর করবো, নিচে যাই, ঠান্ডা লাগুক আর যাই লাগুক কিছু তো করার নেই, রান্না বান্না সব করতে হবে। ঠান্ডা লাগছে বলে যে লেপের তলায় শুয়ে থাকবো সারাদিন সেটা তো হবে না, গিয়ে রান্না করতে হবে। বাবা বাজারে গেছে, বাবা এখনো বাজার নিয়ে আসেনি, সেই জন্যই আমি এখন কোনো কাজ নেই, একটু উপরে যাই, ছাদে একটু রোদ্দুর পোয়াই। এবার এই যাব, নিচে নামবো, নিচে নেমে সঙ্গে সঙ্গে বাবাও চলে আসবে। এবার ওই বাজার দেখবো কি এনেছে না এনেছে, কি রান্না বান্না করবো সেই সব ভাববো, তারপর রান্নাঘরে চলে যাবো, রান্না করবো। সকালবেলা করে টিফিন করা আর হয় না, মানে এই করতে করতে সকালবেলা করে টিফিন করার সময়টা পাই না। পড়াই না, 9:30 পর্যন্ত পড়াই, পড়িয়ে উঠে সঙ্গে সঙ্গে বাবা চলে আসে, বলতে বলতে বাবা নিজে চলে এসছে। চলো দেখি কি কি বাজার টাজার এনেছে। ও যেটা বলছিলাম, পড়িয়ে উঠেই দেখলে তো, পড়িয়ে উঠলাম, উঠে একটু উপরে এলাম, 5 মিনিট দাঁড়ালাম না, বাবা চলে এলো বাজার নিয়ে। এবার বাজার দেখবো, রান্না বান্না করবো, রান্নাঘরে চলে যাবো, সকালবেলা টিফিন করার আর সময় পাবো না। চলো কি আর করা যাবে, যাই নিচে যাই, দেখি কি কি রান্না বান্না করতে হবে আজকে। দেখি স্কুলে আছিস, কত বড় টিপ পড়েছিস বাবা, আবার বোতল, ওয়াটার বোতল, টিফিন বক্স, ওরে বাবা। যা চলে যাচ্ছে ভাই, চলে যা, ওখানে চলে যা, ওখানে চলে যা। ভাই তো চলে গেল স্কুলে, এবার বাড়িতে 3টে মানুষ, আমি, মা, দিদা। মা করবে এখন দুপুর 1টা পর্যন্ত উপরে গোপালের রান্না বান্না, গোপালের সেবা দাও এসব করবে, নিচে তো নামবে না। দিদাও দিদার মতো সবজি টবজি বানাবে, একা একা থাকবে, আমিও আমার মতো ওখানে রান্না করব, ব্যাস। বাড়িতে চেঁচামেচি হবে না, পুরো শান্ত। আর ভাই থাকলেই একদম জৌড়ো হয়, সারা দিন ধরে শুধু ঝামেলা ঝামেলা চেঁচামেচি হতেই থাকে। ও স্কুলে চলে গেছে, এবার সব দিদার মতো কাজকর্ম করবো। ও আজকের হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা রান্না করব, মানে খুব সুন্দর একটা পুরানো যুগের একটা রান্না করব, যেটা হয়তো সচরাচর তোমরা কেউ দেখোনি, আমি দেখিনি। সেই রান্নাটার নাম আমি কোনোদিনও শুনিনি, বা সেই রান্নাটা আমি কোনোদিনও খাইনি।
তো সেটা আজকে করব। ডিটেলসে আমি পরে বলছি কি হবে না হবে। তার আগে বাবা মাছ এনেছে, মাছটা কেটে নি। চলো। ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, একদম বড় সাইজের একটা রুই মাছ। দাঁড়াও রাখি, রেখে তোমাদেরকে দেখাচ্ছি। ও বটি ফটি গুলো নিয়ে একেবারে, বটি পিঁড়ে, মাছ কাটার জন্য দরকারি বটি, একটা ধারালো বটি আর পিঁড়ে। ছাইও লাগে, বাট যেহেতু আমি একদম প্রথম যখন মাছ কাটা শিখেছি তখন ছাই ফাই কিছু নিইনি, তো প্রথম থেকে আমি ছাই ছাড়াই মাছ কাটি, সেই জন্য এখন আমার সেই অভ্যাসটাই রয়ে গেছে, আমার আর মাছ কাটতে ছাই লাগে না। কদিন ধরে এখানে দেখছো না পিঠে হচ্ছে, তারপর রাত্রিবেলা রুটি হচ্ছে, ওই জন্য পিঠেটা হচ্ছে নিচের এই রান্নাঘরটা। একদম বড় সাইজের রুই মাছ এনেছে একটা। দাঁড়াও মাছ কাটতে বসে যাই আর তোমাদেরকে দেখাই মাছটা। এই যে মাছগুলো সব কেটে ভালো করে ধুয়ে আর আপাতত ঝুড়িতে রেখে দিয়েছি, জলটা ভালো করে ঝরে যাবে কিছুক্ষণ ধরে, তারপরে মাছগুলোতে নুন হলুদ মাখাবো। বেশ বড় রুই মাছ ছিল না, একদম বড় বড় পিস করেছি, দেখো সবগুলো, মাথাটাও বড়, তিনখানা দাগাও একদম বড় বড়, লেজাটাও মোটামুটি বড়, 5 পিস করেছি। ওই যেমন হয়, আজকের আমার বাবার আর ভাইয়ের জন্য 3 পিস, আর কালকের বাবা ডিউটি চলে গেলে আমার আর ভাইয়ের 2 পিস, এইভাবে পিসগুলো করেছি। আর আজকের রান্না করব খুব পুরানো যুগের একটা রান্না, যে রান্নাটা সচরাচর এখন আর হতে দেখা যায় না, খুবই পুরানো। কালকেরেই আমার মানে সন্ধ্যাবেলা আমি মা দিদা সবাই একসাথে বসেছিলাম, তখন দিদা বলছিল যে এরকম জ্যান্ত রুই মাছ দিয়ে আর বাঁধাকপি দিয়ে ঝোল করে, বাঁধাকপি আলু একটু বড়ি দিতে হয়, একটু মটরশুঁটি দিতে হয়, দিয়ে একদম আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল, বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। বলো তোমরা কি কেউ কখনো শুনেছো বাঁধাকপি দিয়ে মাছের ঝোল হয়? আমি তো কোনোদিনও শুনিনি, কালকে আমি ফার্স্ট টাইম শুনলাম যে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল করা যায়, আর সেটা নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেটা নাকি খেতে প্রচন্ড টেস্টি হয়, মানে খুব সুন্দর খেতে হয়। নর্মালি সবজি দিয়ে মাছের ঝোলের থেকে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল খেতে নাকি খুব সুন্দর খেতে হয়। তো সেই জন্য কালকেরই আমি সন্ধ্যাবেলা বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকের একটা জ্যান্ত দেখে রুই মাছ আনবে, তাহলে বাঁধাকপি দিয়ে ঝোল খাবো, আগেকার যুগের মতো, পুরানো যুগের মতো। আর এর সাথে যেরকম মাছের ঝোলের জন্য আলু কাটে, সেরকম আলু, একটু বড়ি, একটু কড়াইশুঁটি আর কিছু মশলা, এইসব দিয়ে রান্নাটা হবে। বাট এই রান্নাটা কেমন করে করব, যেহেতু একটা মানে শুনে একটা বেশ অন্যরকম লাগলো, বাঁধাকপি দিয়ে মাছের ঝোল, একটা অত পুরানো যুগের একটা রান্না, যেটা প্রায় বলতে গেলে এখন হারিয়েই গেছে, এই রান্নাটা এখনো দেখা যায় না। তো সেই জন্যই ভাবলাম যে আজকে রান্নাটা তাহলে আমি রেসিপিতে শেয়ার করব, মানে রেসিপিটা শর্টসে শেয়ার করব, যাতে তোমরাও এটা বানাতে পারো। পুরো রেসিপিটাই আমি শর্টসে দিচ্ছি, চলো তোমরা দেখবে। শর্টসে না দিলেও আমি এমনি ভিডিওটাও দিতে পারি, তোমরা চোখ রাখবে শর্টসে কিংবা ভিডিওতে, আমি এই বাঁধাকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কিন্তু দেবই দেবো। তোমরা যারা চাও যে এরকম একটা পুরানো যুগের হারিয়ে যাওয়া রান্না তোমরাও করে খাবে, তো তোমরাও সেটা করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। আমি তো শুনলাম খুব সুন্দর টেস্টি হয়, আমি রান্নাটা করি, দুপুরবেলা খাবো, খেয়ে তোমাদেরকে বলবো যে সত্যি কতটা সুন্দর খেতে হচ্ছে নাকি খারাপ হচ্ছে, সেটা তো খাওয়ার পরেই তোমাদেরকে জানাবো। চলো রান্নাটা বসিয়ে দিই, ঝপঝপ মাছ ভাজবো আগে, মাছে তো জল ঝরে গেছে, নুন হলুদ তো মাখিয়ে নিয়ে। এই সমস্যাটা নুন মাখাচ্ছি, সেটাও ফটো করছি, বদমাস মেয়ে ছেলে তো তুই একটা। কি সুন্দর বিনুন দিয়ে রোদ্রে বসে বসে, হ্যাঁ কেরাম এখন শশাকে তিতো রে বাবা, তিতো যা, এত মজা করে রোদ্দুরে বসে বিট নুন মাখালে শশাটাই তিতো, শশা কি হবে, ফেলে দাও। আরে অন্য তিতো খাওয়া যায়, শশার তিতো হলে একদম খাওয়া যায় না। স্নান টান করে জামিয়া দিদা রোদ্দুরে বসে আছি, রোদ্দুর যদিও নেই সেরকম একটা, ওই যাক একটুখানি ওই থানের কোনটায় পিছন দিকটা একটুখানি রোদ্দুর পড়ে, ওই বসে আছি। মা নেই, মা আসলে খাওয়া দাওয়া করবো, 1:30টা বাজতে যায়, মা আসেনি বলেই বসে আছি, মা আসলেই গিয়ে জল জায়গা করবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো।
আর রান্নাটা তো আজকে করেছি, রান্নাটা প্রথমবার করেছি ওরকম একটা রান্না, ওরকম একটা সবজি দিয়ে মাছের ঝোল। খেয়ে দেখে তো তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আর এই হচ্ছে বাঁধাকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, বেশ ভালোই খেতে হয়েছিল। আসলে এটা ধরো প্রথমবার খাচ্ছে এরকম একটা রেসিপি, এরকম একটা রান্না, তো ভালোই লেগেছিল মুখে। শীতের সময় একদম গরম গরম ভাত দিয়ে, ওদিকে মায়ের একটা নিরামিষ চচ্চড়ি সব সবজি দিয়ে, আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল। চলো লাঞ্চটা করে নিয়ে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, একদম ঠান্ডার সময় খুন্তি দিয়ে মেরে দেবো। আরে দুপুরবেলা সেই যে খেয়ে দিয়ে শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম আজকে পুরো 5টায় ঘুম থেকে উঠেছি, উঠে পড়াচ্ছিলাম। এখন 7:30 বাজে, এই সবে ছুটি দিলাম, সব বাচ্চা কাচ্চাগুলো চলে গেল, আর আমি এই বাইরে চলে এসেছি। প্রতিদিন এখন সন্ধ্যেবেলাতে এটাই হয় জানো, এই উনুনে রুটি করা হচ্ছে। আর ঠান্ডার সময় না এই কাঠের জাল দিয়ে, কাঠ পাতে সব জাল দেওয়া হচ্ছে না, আর এই উনুনের ধারে বসে থাকতে যে এত ভালো লাগছে, হাত টাত গুলো সব ঠান্ডা, হাত সব গরম গরম হয়ে যাচ্ছে। না ওটা একদম দেবো না। এখানে উনুনে রুটি করছে, দিদা করছে রুটি উনুনে। গরমকাল হলে আসতাম না, গরমের সময় উনুনের ধারে বসতে ভালো লাগে, কিন্তু ঠান্ডার সময় না আগুন টাগুন গুলো জ্বলছে, খুব ভালো লাগছে, হাত টাত গুলো গরম গরম হয়ে যাচ্ছে। এই যে কাঠ পাতা সব জাল দিয়ে এখানে রুটি হবে, আর এখান থেকে আমি একটুখানি হাত টাতগুলো একটু গরম করবো। মাঝে মাঝে খুন্তি নিজের হাতে ছ্যাঁকা দিয়ে দেবো। কেন? গরম না, গরম তাই বলে ছ্যাঁকা দেওয়ার মতো গরম না, এরকম হালকা হালকা এরকম গরম ঠিক আছে। আর মা হচ্ছে এখানে রুটি বেলছে, মানে মা এখানে রুটি বেলে দেয়, আর দিদা এখানটায় রুটি সেঁকে। বাইরে তো খুব ঠান্ডা, এবারে এর উপরটা মানে এটা একটা ছাউনি মতো করা আছে, ছাউনি মতো করেই নিচে উনুন করা, তবুও বাইরে এসেছি তো মাথায় এবার কুয়াশা টুয়াশা পরে শিশির টিশির পরে আবার ঠান্ডা লাগবে। এই সবে তো কাশি থেকে উঠলাম, কি প্রচন্ড কাশি থেকে যে উঠেছি আমি, সেই জন্য টুপি পরে নিয়েছি ভালো করে, যাতে ঠান্ডা না লাগে, নয়তো হাত পা গরম করতে গিয়ে মাথা কান ঠান্ডা হয়ে যাবে, আবার সে সর্দি কাশি হবে। ফুলছে রুটি, ফুলছে যেন ফুটবলের মতো ফলে পুরো দিদা। এই উনুনের পাশে বসে থাকতে যে আরাম লাগছে না, হেভি লাগছে। ও দিদা, ফুললো না তো রুটি, খুব একটা নজর লেগেছে? কার নজর লাগলো বলো তো? না এটা এরকম না, আর একটু ভালো করে তো ফোলে। দিদা উনুন নিভিয়ে দিও না, ধোঁয়া হলে সারা আমার গা হাত পা ধোঁয়া গন্ধ হয়ে যাবে। এই তো এই তো এই তো, আয় বেরিয়ে আয়, এই তো বাবা, হাততালি সবাই মিলে। নাও রুটি হয়ে গেল, এবার চলে গেল হটপটে, যাতে ঠান্ডার সময় গরম গরম রুটি থাকে। কবেকার সেই তেলের পিঠে, তেল চপচপ চপচপ করছে। কবেকার সেই তেলের পিঠে মনে আছে? তেলের পিঠে কবে হয়েছিল? 3-4 দিন আগে, আরো বেশি, 4-5 দিনের মাথায় তেলের পিঠে হয়েছিল। সেই তেলের পিঠে এখনো ফ্রিজে রেখে রেখে একটু একটু করে খেতে তো ভালো লাগে না পিঠে। মানে পিঠে এমন জিনিস বাসি খেতে বেশি ভালো লাগে। ধোঁয়া চুনুন নিভে গেছে, ধোঁয়া উঠছে। দিদা তাড়াতাড়ি চালাও দিদা, ধোঁয়া। রুটি হয়ে গেছে, এবার হচ্ছে আলুর তরকারি হচ্ছে। তোমাদেরকে একটুখানি পরে দেখাই তরকারিটা দিয়ে, দেখো চাপাক, মানে আলু ফালু দিয়ে চাপাক তরকারি, তারপরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ততক্ষণে পিঠেটা খাই বসে বসে। এই যে দিদার একদম আলুর তরকারি পুরো রেডি, উনুনে বসানো থাকবে যাতে খাওয়ার সময় একদম পুরো গরম গরম থাকে, তাই তো? চলো দিদাও চলে যাবে, এবার আমিও উঠে যাব।
সন্ধ্যাবেলা তো দেখলে দিদা রুটি করছিল, ওখানে বসেছিলাম। তারপরে এখন এই ঘরে এসে, আর সন্ধ্যাবেলা করে তো আমার সেরকম কোনো কাজ থাকে না, মানে মোটামুটি কিছুই কাজ থাকে না। সন্ধ্যাবেলা টিউশন পড়ানো হয়ে যায়, তারপর থেকে আমি একদম ফ্রি, কিচ্ছু থাকে না কাজ বাজার। তখন ওই শুয়ে শুয়ে ইউটিউবে যাদের ব্লগ ফলো করি, একদম ওই সন্ধ্যাবেলা শুয়ে সবার ব্লগ একসাথে সব দেখি, পরপর একসাথে সব সেই সময়টা দেখি, একটু ফোন টোন ঘাটি, একটু ফেসবুক ইনস্টাগ্রাম এখানে একটু ভিডিও দেখি। তো এই হয়। তারপরে উঠলাম, উঠে ডিনারটা করে নিয়েছি, রুটি আর ঘুগনি, খাওয়া দাওয়া সব করে নিয়েছি। এবারে হচ্ছে বিছানা করব, বিছানা সব পড়ে রয়েছে, বিছানাটা করব, করে হচ্ছে শোবো। চলো বিছানা করে নিয়েছি, শুয়ে পড়বো। শুধু মশারিটা টাঙানো হয়নি, দিদা বাইরে আছে, দিদা আসলে মশারিটা টাঙিয়ে দেবে, দিদার পর শুয়ে পড়বো। আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি প্রশ্ন থাকে আমার এই টুপিটা পরা নিয়ে, তো রাতে আমার কানে ভীষণ ঠান্ডা লাগে, মানে সারা শীতে আমি সারা শীত সর্দি কাশিতে প্রচুর ভুগতে থাকি। তো তার জন্য এই ব্ল্যাঙ্কেটটা তো গায়ে দেওয়া থাকে, কিন্তু কানটা ফাঁকা থাকে না, আমার কান দিয়ে প্রচুর ঠান্ডা ঢোকে। তো সেই জন্যই শীতকালে আমি রাতে এরকম টুপিটা পরে শুই, যাতে কান দিয়ে ঠান্ডা ঢোকার কোনো চান্স না থাকে। চলো শুয়ে পড়েছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি না ব্লগটা কত বড় হয়েছে, এখনো তো এডিট কিছু করিনি, এডিট করলে জানা যাবে কত বড় ব্লগ হয়েছে। তবে তোমাদের সাথে দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে। খুব সুন্দর একটা রান্নার রেসিপি আজকে তোমাদেরকে দেখিয়েছি, যদিও বড় ব্লগের মধ্যে পুরোটা দেখাতে পারিনি, শর্টসে কিন্তু একটা ছোট্ট করে ভিডিও রান্নার রেসিপিটা নিয়ে আমি দিয়ে দেবো, তোমার সাথে দেখে নেবে। চলো আবার কালকে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, কালকে আবার সবার সাথে দেখা হবে। আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকের।